আমরা আজকে একটি বিষয় নিয়ে একটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো, যে আয়াতটি আপনারা প্রত্যেক জুমাতে শোনেন। প্রায় সব আলেমরাই জুমা আর খুতবায় এই আয়াতটি তেলাওয়াত করেন। যারা লক্ষ্য করেছেন তারা জানেন, বিশেষ করে সানি খুতবাতে শেষের দিকে এই আয়াতটি তেলাওয়াত সব ইমামরাই করেন। এই আয়াতটি সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর আদেশ নিষেধ ন্যায় করা অন্যায় ছাড়ার ব্যাপারে এটা হচ্ছে সবচেয়ে আজিম একটা আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত কোরআনুল কারীমের। এটি এই আয়াতের নুজুল শোনার পরে বহু মানুষ ইসলাম কবুল করেছে। হযরতে ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসীর এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার তিনার বাড়ির সামনে বসা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবীজি বললেন, ওসমান একটু বসবা, সময় হবে। তিনি বসলেন। দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দিক থেকে ঘুরে ডান দিকে হলেন, ডান দিকে হয়ে আকাশের দিকে নজর করলেন, আকাশের দিক থেকে নজরটা মাটির দিকে আনলেন, কারোর সাথে কথা বলছেন। ওই লোকটাকে যেন গভীর কিছু বুঝাচ্ছেন, কিছু শুনলেন, গভীর কিছু বুঝাচ্ছেন। আবার কিছুক্ষণ পরে তিনি যেভাবে প্রথমে আকাশের দিকে মাথা উঠিয়েছিলেন সেভাবে নিচ থেকে আবার আকাশের দিকে মাথা উঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উসমান ইবনে মাযউনের দিকে ফিরলেন। উসমান ইবনে মাযউন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি কারোর সাথে কথা বলছিলেন? তার মানে, হুজুর আমি এই দেখলাম। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন যে এইমাত্র জিবরিল আমিন এসে আমার উপরে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা কি? কোরআনুল কারীমের 14 পারার 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শোনার সাথে সাথে বললেন, ঈমান আমার কলিজার মধ্যে গেঁথে গেল। এই আয়াত শুনে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছেন, যে এই নির্দেশ দিয়ে আল্লাহ তার হাবিবকে, তার রাসূলকে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আয়াতটা কি? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে আদেশ এসেছে 3টা, নিষেধ এসেছে 3টা। আল্লাহ পাক এখানে 3টা জিনিসের আদেশ করেছেন, 3টা জিনিসকে নিষেধ করেছেন। আদেশ কি? 1 নম্বর আদেশ হচ্ছে, আয়াতটার অনুবাদ এরকম, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরু, তিনি আদেশ করেন। কি আদেশ? বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন ন্যায়ের। আল্লাহ পাক আদলের আদেশ করছেন। আদল শব্দটার অর্থ হচ্ছে সমান সমান। আদল শব্দটা এখান থেকে এসেছে ইনসাফ। আল্লাহ পাক সমান সমান যার যা প্রাপ্য সেটা তাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন। এই আদল, এই ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিনের যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফটা কত ধরনের হতে পারে? প্রথম ইনসাফ হচ্ছে বান্দার আল্লাহর সাথে, আল্লাহর যা প্রাপ্য আল্লাহকে তা দিয়ে দেওয়া। যেমন আল্লাহ এক এবং একক, তার সাথে আর কাউকে অংশীদার করা যাবে না। তার বন্দিগিতে আর কাউকে শরীক করা যাবে না। সমস্ত একত্বতা, সমস্ত তাওহীদ, এখানে আর অন্য কারো অংশীদারিত্ব থাকবে না, শারাকাত থাকবে না।
ইবাদতে বন্দেগীতে তাকে মেনে নেওয়ার ব্যাপারে, তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে আর কারো অংশীদারিত্ব থাকবে না। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে আদালত। দ্বিতীয় আদালত হচ্ছে মানুষের সাথে ন্যায় বিচারের সাথে মানুষের প্রাপ্য, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে। যে যতটুকু পাবে ততটুকু, যে যতটুকু কাজ করেছে তাকে তৎপরিমাণ মজুরি তাকে দিয়ে দেওয়া, যে যতটুকু অধিকার রাখে তাকে ততটুকু দিয়ে দেওয়া। এটা সম্পদ হতে পারে, টাকা হতে পারে, সম্মান হতে পারে, সদ্ব্যবহার হতে পারে, সব ধরনের সমান সমান যে যতটুকু পাওয়ার অধিকার রাখে ততটুকু পাওনাদারকে পরিশোধ করে দেওয়া। এটা হচ্ছে আদালত। এই বিষয়টিকে যদি আমরা আরেকটু দেখতে যাই তাহলে আমরা দেখতে পাব যে এই আদালতটা সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয় এবং রক্ষা করার জন্য তাগিদ দেওয়া হয় সম্পদের ব্যাপারে। আদালত প্রতিষ্ঠা এটা সম্পদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য মানুষ যেন সম্পদ আহরণের ক্ষেত্রে, সম্পদ ভক্ষণের ক্ষেত্রে, সম্পদ উপভোগের ক্ষেত্রে সে যেন খুব সতর্কতা অবলম্বন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং এটার ব্যাপারে তিনি সুস্পষ্ট ধারণা মানুষকে দিয়েছেন। তিনি বলছেন দ্বিতীয় পারায় 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে মৌলিক একটি কথা আল্লাহ পাক সেখানে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ বিল বাতিল মানে অন্যায় পন্থায় অবৈধভাবে দখল করবা না, খাবা না, নিবা না, অর্জন করবা না। এই একটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ মানুষ কিভাবে আহরণ করবে এ ব্যাপারে পুরোপুরি দিক নির্দেশনা দিয়েছেন। অন্যায়ভাবে সম্পদ আহরণ করবা না এই কথা দিয়ে সকল মুফাসসিররা একমত। এই কথা দিয়ে আল্লাহ তাআলা চুরি, ডাকাতি, লুণ্ঠন, রাহাজানি, লুটপাট, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দখল করা, চাঁদাবাজি, এরপরে জুয়া খেলা, এই যত ধরনের অর্থ আহরণ করার অবৈধ পন্থা আছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই একটা কথা দিয়ে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এবং এই অন্যায়ভাবে সম্পদটাকে গ্রাস করার জন্য, আহরণ করার জন্য তোমরা বিচারকদের মুখোমুখি হইও না, মামলা দায়ের করো না কারো বিরুদ্ধে যে তুমি জানো এই সম্পদের মালিক আমি না। ওয়া আনতুম তা'লামুন, তুমি জানো যে এই সম্পদের মালিক আমি না, এরপরে মিথ্যা মামলা দিয়ে এটাকে জবরদখল করার জন্য তুমি বিচারকের কাছে যাচ্ছ। আল্লাহ পাক বলছেন এইরকম কোনো মামলা নিয়েও বিচারকের কাছে যায়ও না। এই আয়াত দ্বারা আরও এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন যে বিচারকরাও যেন এরকম ঘুষ খেয়ে একজনের সম্পদ আরেকজনকে না দিয়ে দেয়। আপনি জানেন যে এই সম্পদটা আমার না, এই সম্পদটা আপনি বিচারকের কাছে গিয়ে মিথ্যা মামলা সাজিয়ে আপনি হয়তো বিচারকের একটা মিথ্যা রায় নিয়ে আপনি বৈধ মনে করছেন আপনার, কিন্তু আল্লাহ পাক বলছেন এরপরও এটা বৈধ সম্পদ নয় তোমার। এই ধরনের কোনো মামলা বিচারকের কাছে নিয়ে যেতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো মানুষের 1 শিবরাম অর্ধহাত জায়গা, মান সালামা শাবরাম মিন আরদি তাওয়াকাহু মিন 7 আরদিন ইয়াউমাল কিয়ামাত, কোনো মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে অর্ধহাত জমিনও কারো দখল করে,
আল্লাহ পাক একে জালেমের খাতায় লিখে দিয়ে 7 জমিন, আমরা জানি 7 আসমান আর 7 জমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা 7 জমিনকে কিয়ামতের দিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলাই দিবেন যে তুই এর আর বোঝা বহন কর। আজকে কেউ যদি অর্ধ হাত সম্পদকে, জায়গাকে দখল করে, জোর জবরদখল করে, অন্যায়ভাবে গ্রাস করে, তাহলে 7 জমিনকে আল্লাহ পাক তার গলার মধ্যে ঝুলাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ পন্থায় সকল ধরনের ইনকাম, উপার্জন, জবরদখল করা, এগুলিকে আল্লাহ পাক নিষেধ করলেন। এক্ষেত্রে এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এবার আমরা চিন্তা করতে পারবো যে আমরা আসলেই কি করছি, কি করা উচিত, কয়দিনের দুনিয়াতে আমরা কি করতে যাচ্ছি, কি করব। আজকে আমি একটু জমি দখল করলাম, আরেকজনের সম্পদ দখল করলাম, জায়গা দখল করলাম, আমি আরেকজনের সম্পদ হস্তক্ষেপ করলাম, আমি লুটপাট করলাম, এর ফলাফলটা কি, এর প্রতিফলটা কি, এর বিনিময়টা কি? আমি মানুষের সম্পদ নষ্ট করলাম, আমি মানুষের ক্ষতি করলাম, এর বিনিময়ে আমার কি হবে, কি করতে পারবো, আমি কি নিয়ে যেতে পারবো? আমরা পারলে চেষ্টা করব জিনিস গড়ে দেওয়ার, কোনো কিছু করার। যারা ভালো মানুষ তারা গড়ে, যারা খারাপ মানুষ তারা ভেঙে নষ্ট করে দেয়। কোন একটা উন্নয়নের পক্ষে যদি বলেন এইটি কাজ করছে কে, সবাই বলবে, দাবি করার চেষ্টা করবে আমি করছি। এই স্থাপনা করছে কে, এই উন্নয়ন করছে কে, সবাই বলবে হ্যাঁ এটা আমরা করছি, এর অবদান আমাদের। একটু গভীরভাবে চিন্তা করেন তো, একটা জিনিস ভাঙার ক্ষেত্রে আপনি ভাঙিয়ে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এর দায় কে নিতে চাবে? কেউ বলবে হ্যাঁ আমি এটা ভাঙছি, আমি এটা পুড়াইছি, আমি এর দায় নিচ্ছি। কোনো দল নিবে না, কেউ নিবে না। গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করেন, কেউ বলবে না, কেউ এর দায় নিবে না যে এই স্থাপনাটা পুড়াইছে কে, আমি পুড়াইছি, কেউ বলবে না। কোনো দলের দায় নেবে না, কোনো গোষ্ঠীর দায় নেবে না। তাহলে যারা করলো, যারা করছে, তারা কোন পথে হাঁটছে, বিষয়গুলি খুব গভীরভাবে চিন্তা করা উচিত। যিনি ভেঙেছেন, যিনি পুড়িয়েছেন, রাষ্ট্রের সম্পদ হোক, কারো সম্পদ হোক, জুলুম করে দখল করেছেন, যে ভেঙেছে, যে আগুন লাগিয়েছে, সে নিজেও বলার সাহস পাবে না যে আমি করেছি। আপনি করলেন কেন? এক্ষেত্রে যারা করেছেন, আমি তাদেরকে ভাবার জন্য বলছি, চিন্তা করার জন্য বলছি। যার ইশারাই করেছেন, আপনি যদি বলেন যে আমি তো আপনার হুকুমে করেছি, আপনি দায় স্বীকার করেন, দেখবেন আপনি ওকেও খুঁজে পাবেন না, সেও বলবে না যে আমি করছি। রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, কারো মাল লুট করে যে কাজগুলি হয়ে যায়, এগুলির দায় স্বীকার কেউ করবে না। বরঞ্চ যাদের উপর ভর করে, যাদের ইশারায় দেশকে উশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে, তারা পারলে উল্টা আরও আপনাকে ফাঁসিয়ে দিয়ে আপনাকে বিচারের সম্মুখীন করা হবে। আমি তরুণ সমাজকে অনুরোধ করছি, আপনাদের মাথায় কাঁঠাল ভাঙিয়ে খাবার কেউ যদি চেষ্টা করে, আপনি 500 টাকার বিনিময়ে একটা অরাজকতা করেছেন, নাশকতা করেছেন, কিন্তু আপনি কি জানেন আপনি 500 টাকার বিনিময়ে আপনার 5 কোটি টাকার জীবনকে আপনি হুমকির মুখে ঠেলে দিয়েছেন। আপনার ভবিষ্যৎটাকে, আপনি 500 টাকার বিনিময়ে আপনার গোটা জীবনের ভবিষ্যৎটাকে, কয়েক কোটি টাকার সম্পদটাকে আপনি গোটা জীবনের জন্য হুমকির মধ্যে ঠেলে দিচ্ছেন। তাহলে অন্যায়ভাবে কারো সম্পদ লুট করা, গ্রাস করা, জোর দখল করা, আল্লাহ পাক এটিকে সম্পূর্ণরূপে তিনি নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ একটি কথা আরো চমৎকারভাবে কোরআনুল কারীমের সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা একে অন্যের সম্পদ অবৈধভাবে দখল করো না, অন্যায়ভাবে কারো মাল আহরণ করো না, খেও না, গ্রাস করো না, নিয়ে নিও না।
একে অন্যের সম্পদ নেওয়ার কতগুলি পদ্ধতি আল্লাহ পাক বলছেন। কিভাবে নিতে পারবা? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে একজন আরেকজনের সম্পদ নিতে পারবা। ব্যবসা বাণিজ্য করে পারস্পরিক সন্তুষ্টির মধ্যে ব্যবসা করে তুমি কোটিপতি হয়ে যাও, লাখপতি হয়ে যাও, অর্ধ পৃথিবীর মালিক হয়ে যাও, গোটা পৃথিবী কিনে নাও। ব্যবসায়িক সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকের দেওয়া বিধানের মাধ্যমে তুমি যদি করে ফেলো তাহলে এটা করো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার খুন খারাপিতে হত্যাযজ্ঞে জড়িয়ে যেও না। মারামারি, খুনাখুনি, মানুষ খুন করা, হত্যা করা, এগুলিতে জড়িয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পর্যবেক্ষণ করেন। তো আমরা বলছিলাম তিনটি জিনিসের আদেশ আল্লাহ পাক দিয়েছেন, তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। আমরা এর অনুবাদটা আজকে করছি, আগামী জুমাতে আরও চেষ্টা করবো আরও একটু ব্যাপক কথা বলার। অনুবাদটা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে শুধু শুনুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তোমাদের ন্যায় বিচার করার, ওয়াল ইহসান, ইহসান করার, এবং ওয়াইতাই দিল কুরবা, নিকটাত্মীয়দের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার, তাদেরকে প্রদান করার, এবং তোমাদেরকে নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, ন্যাক্কারজনক কাজ করা, ওয়াল বাগি, উদ্ধত আচরণ করা, জুলম করা, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করছেন। কেন করছেন? আল্লাহ পাক তোমাদেরকে চান যে তোমরা যেন বুঝো। জুলম, আমরা শুধু শেষ শব্দটার একটি কথা বলে শেষ করছি, ওয়াল বাগি, জুলম করা, নির্যাতন করা, এটি আল্লাহর কাছে অনেক বেশি অপছন্দনীয়। যারাই করবেন এর ফল আখিরাতে তো পাবেন, দুনিয়াতেই পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ জুলম করে তার অপরাধ আল্লাহ পাক কিয়ামতের দিন দিবেন, কিন্তু অচিরেই দুনিয়াতেও দিবেন। সেটা অতীতে করুক, বর্তমানে করুক, ভবিষ্যতে করুক, যার ফলাফল তিনি পাবেন। সুযোগ বুঝে যদি জুলম করেন, আমরা একটি ছোট্ট উদাহরণ ওয়াহাব ইবনে মুনাব্বে থেকে শুনে নেই। তিনি বলছেন এক প্রতাপশালী সম্রাট ছিল, জুলমকারী, নির্যাতনকারী। তো তার রাজপ্রাসাদ বানিয়েছে অনেক চমৎকার করে, অনেক মজবুত করে বানিয়েছে। তো তার প্রাসাদের ঘেঁষেই একটা বৃদ্ধা, দুস্থ, গরিব মহিলার বাড়ি, বৃদ্ধা রমণীর বাড়ি। তো সেই রমণী সেখানে বাস করে। একদিন রাজার চিন্তা হলো যে আমি আমার প্রাসাদটাকে একটু ঘোড়া দিয়ে ঘুরে দেখে নিই। ঘোড়া দিয়ে সে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে দেখে যে কিরে, আমার প্রাসাদের কাছে এইটা ছোট বাড়ি কার আবার? আমার প্রাসাদের কাছে কি বাড়ি মানায়? আমার কত সুন্দর রাজপ্রাসাদ, এর বাড়ির কাছে এই ঝুপড়ি, খড়কুটা দিয়ে বাড়ি বানাইছে। সৈন্যদেরকে হুকুম দিল ভেঙে ফেলো। সৈন্যরা ভেঙে দিল। এরপরে রাজা রাজপ্রাসাদে চলে গেল। বৃদ্ধা মহিলা তখন বাড়িতে ছিল না, বাড়িতে আসলো, এসে দেখে তার ঘর বাড়ি ভেঙে গেছে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনা করছেন। বৃদ্ধা মহিলা তখন বাড়ি ঘর দেখে বলল আল্লাহ, তার দোয়াটা দেখেন, বলল আল্লাহ, আমি না হয় বাড়ির বাইরে ছিলাম, আমি না হয় আমার বাড়ি ভাঙতে দেখি নাই, আল্লাহ তুমি কি দেখো নাই? আমার ঘর যখন ভাঙা হয়, আল্লাহ তুমি কি দেখো নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসলুমের দোয়া আর আল্লাহর দরবার, এর মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ কবুল করে নেন। ওয়াহাব ইবনে মুনাব্বে বলেন আল্লাহ বললেন, রে জিবরাইল, আমার বান্দি আমাকে ডাক দিয়েছে এমন ভাবে, দেরি করো না, দেরি করো না, এই মুহূর্তে ওই রাজার প্রাসাদটা তুমি উল্টায়া দাও। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে দিয়া এর রাজপ্রাসাদকে উল্টায়া দিল। আমরা 2 মিনিটে আরেকটা কথা শুনবো, খুবই অনেক নসিহত নেওয়ার মতো একটি কথা। কায়সার, কেসরা এবং কায়সার খুব গুরুত্বপূর্ণ দুটি রাজত্ব। এর কেসরার সম্রাট তার ছেলেকে দিয়েছে এক ওস্তাদের কাছে পড়ার জন্য। তো ওস্তাদ খুব যত্ন সহকারে সন্তানটাকে পড়ালো। সন্তান যখন পড়ালেখার শেষ দিকে খুব জ্ঞানী হয়েছে, রাজার ছেলে খুব জ্ঞানী হয়েছে, তখন ওস্তাদ একদিন অযথাই ছেলেকে পিটালো, অযথাই মারলো। ইমাম গাজ্জালী বলছেন অযথাই পিটালো। তো এই ছেলে তো ওস্তাদকে আর উল্টায় মারতে পারে না, নীরবে সহ্য করলো। কিছুদিন পরে এই ছেলের বাবা মারা গেল, কেসরার রাজা মারা গেল। এই ছেলে তখন রাজত্বের সিংহাসনে বসলো।
সিংহাসনে বসেই চিন্তা করছে, আরে ওস্তাদ আমারে মারছিলা তুমি, ওই দিন কিছু করতে পারি নাই। ডাকছে ওস্তাদ রে, রাজপ্রাসাদে ওস্তাদকে আসেন। আচ্ছা ওস্তাদ বলেন তো, আপনি আমাকে সেদিন অযথা কেন মারছিলেন? বিনা অপরাধে আমাকে মারছিলেন কেন? ওস্তাদ বলল, শোনেন সম্রাট, আপনি এখন দেশের বাদশা, আমি আপনাকে অযথাই মেরেছি এটা সত্য, বিনা দোষে মেরেছি এটা সত্য। আমি জানতাম আপনি একদিন রাজা হবেন, এটাও সত্য। আমি জানতাম আপনি রাজা হবেন, আপনার বাবা মারা গেলে আপনি রাজা হবেন। আমি মেরেছিলাম কারণ কি জানেন? আমি অন্যায়ভাবে আপনাকে মেরে মনে রাখতে চেয়েছিলাম যে আপনাকে যেমন অন্যায় করা হয়েছে, নির্যাতন করা হয়েছে বিনা দোষে যাকে নির্যাতন করা হয় তার জ্বালা কত, এটা বুঝাবার জন্য আমি আপনাকে মেরেছিলাম। আপনি যেন সারা জীবন মনে রাখেন রাজা হওয়ার পরে যে কারো প্রতি আপনি নির্যাতন করবেন, অন্যায়ভাবে অপরাধ করে জুলম করবেন, এটা আমি আপনাকে বিনা দোষে মেরেছি, এটা মনে রাখবেন সারা জীবন। আপনি যাকে নির্যাতন করবেন, অন্যায়ভাবে জুলম করবেন, তারা কেমন কষ্ট পাবে, এটা মনে রাখার জন্য আমি উস্তাদ সুযোগ পাই আপনাকে সেদিন শিক্ষা দেওয়ার জন্য মেরেছিলাম। এই জন্য এই বিষয়গুলি আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বোপরি এই পৃথিবী অস্থায়ী। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।